বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার বর্ধিত সভার আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ফটিকছড়ি জনতার জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, উপস্থিত আছেন ফটিকছড়ির আরেকজন কৃতি সন্তান, ফটিকছড়ির মাটি ও মানুষের প্রিয় নেতা প্রধান বক্তা আলহাজ সালাউদ্দিন সাহেব, আজকের এই সভার সম্মানিত বিশেষ অতিথি বীরশ্বরায় কৃতি সন্তান, বীরশ্বর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আব্দুল আওয়াল সাহেব, উপস্থিত উত্তর জেলা বিএনপির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইউসুফ নিজানী সাহেব সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং উপজেলা বিএনপির দক্ষ সংগঠক সদস্য সচিব জহির আজম চৌধুরী সহ আমার সম্মুখে উপস্থিত উপজেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, 18টি ইউনিয়নের নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ সহ সম্মানিত সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, যে বিশেষ আজকের এই দিনে আমরা বর্ধিত সভা করছি, আপনারা জানেন উপজেলা পক্ষ থেকে কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই যখন দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে, সেই দুঃসময়ে 5 আগস্টের আরো পূর্বে যখন উনি 2018 সালের নির্বাচনে উত্তীর্ণ হয়েছিলেন, দেশনায়ক তখন ওনাকে ভরসা করেছেন, যার কারণে এই দুঃসময়ে ওনাকে নেতৃত্ব দেওয়ার জন্য এই ফটিকছড়ি উপজেলাকে উনি বাছাই করেছেন। এই দুঃসময়েও উনি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি করে গেছেন এবং সেই আহ্বায়ক কমিটি বিগত আন্দোলন সংগ্রাম সহ সমস্ত প্রতিকূলতা মোকাবেলা করেছে। তদুপরি 5 আগস্টের পট পরিবর্তনের পর আবার যখন রাজনীতির এই সমূহ সুযোগ সৃষ্টি হলো, অবারিত সুযোগ সৃষ্টি হলো, তখনই আবার উনি আমাদের উপজেলার যে আহ্বায়ক কমিটি, ইউনিয়নের যে আহ্বায়ক কমিটিগুলো উনি জনগণের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটি করার আবার উনি উদ্যোগ নিয়েছেন জেলার নির্দেশনায়। এবং আমি সেই উপজেলা বিএনপির যে নির্বাচন কমিশনের একজন সদস্য হিসেবে আমার সেই সৌভাগ্য হয়েছে। 4টি ইউনিয়ন ছাড়া আমি বাকি 18টি ইউনিয়নের মধ্যে 4টি ছাড়া বাকি 14টি ইউনিয়নে আমি নির্বাচনের কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। তো আমার সেই অভিজ্ঞতার আলোকে এবং বাস্তবতার নিরিখে আপনারা যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, তারা ব্যক্তিগতভাবে এবং সর্বোপরি সকল মাধ্যমে আমাদেরকে অন্তত এতটুকু বলেছেন যে আমরা খুব কৃতজ্ঞ যে আমরা যে দায়িত্বটা পালন করেছি, আমরা এখানে দলকে প্রাধান্য দিয়েছি। শুধুমাত্র আমরা জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমরা কোনো পক্ষের না হয়ে দলকে প্রকৃত ভালোবেসে এই উপজেলা সম্মেলনের 18টি ইউনিয়নের সম্মেলনের জন্য এই কর্মকাণ্ড করেছি বাহার ভাইয়ের নেতৃত্বে। তো আজকে আমাদের সেই গাছের একেবারে গাছটি ফুলে ফেপে বড় হয়েছে, এখন শুধু আমাদের সেই সুন্দর গাছটি আমাদের যে সামনের যে সম্মেলনের মাধ্যমে তার পরিপূর্ণ প্রাপ্তি হবে। সেই সুবাদে আপনারা আজকে আমাদের বিশেষ আজকের এই সভা, আমি আশা করছি আপনারা প্রত্যেকটা ইউনিয়নের যারা নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকগণ আছেন, আপনারা যেভাবে এই যে শুধু ফটিকছড়ি নয়, ফটিকছড়ি উপজেলার এই চট্টগ্রাম 2 সংসদীয় আসনকে যেভাবে উত্তর জেলায় যেভাবে ফুটে তুলেছেন, যেভাবে সুন্দর করে সম্মেলন করার জন্য আপনারা যেভাবে এগিয়ে এসেছেন, আমাদের একজন কর্মী হিসেবে গর্ব হয়। আমরা যেখানে যাই প্রত্যেকে বলেছে যে আপনারা ফটিকছড়ির, আপনাদের সম্মেলন আমরা দেখেছি, জেনেছি ভিডিওতে, এবং আমরা খুব এই যে আমাদের নেতৃত্বে আমাদের দলের দেশনায়ক তারেক রহমান যে নেতৃত্ব প্রত্যাশা করেছিলেন, সেটি ফটিকছড়ি তার উদাহরণ হিসেবে পেশ হয়েছে। এই বক্তব্যগুলো যখন আমরা বিভিন্ন জেলার বিভিন্ন অন্যান্য উপজেলার থেকে শুনেছি, তখন আমরা নিজেরাও গর্বিত মনে করেছি যে দেশনায়ক তারেক রহমানের যে আকাঙ্ক্ষা এবং উনি যে দলকে যেভাবে প্রাধান্য দিতে চান, তরুণ এবং প্রবীণের সমন্বয়ে উনি দলকে যেভাবে নেতৃত্ব দিয়ে যেতে চান আগামী দিনে,
তারই একটি প্রকৃষ্ট উদাহরণ ফটিকছড়ি উপজেলা। তো এই উপজেলার আগামীতে যে নেতৃত্ব নির্বাচন, সেটিও আমরা জেলা থেকে সেটিও নির্বাচনের মাধ্যমে করার জন্য সেটিও নির্দেশনা দিয়েছেন। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা 18টি ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছি, ইনশাআল্লাহ আমরা শুধু উত্তর জেলা নয়, সমগ্র বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই ফটিকছড়ি এমন একটি আসন, ফটিকছড়ি এমন একটি জেলা যারা জাতীয়তাবাদী দলের জন্য যেন আগামীতে একটি উদাহরণ হয়ে থাকে। দেশ নায়ক তারেক রহমানের কাছে একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকে। উনি যাতে এই উদাহরণ আগামীতে বাংলাদেশের আগামী নেতৃত্বে উনি যাতে ওনার বক্তব্যের মধ্যে ফটিকছড়ি উপজেলাকে তুলে ধরতে পারেন, এমন একটি সম্মেলন ইনশাআল্লাহ আমরা দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই সভার সার্বজনীন সফলতা কামনা করে সবাইকে আগামীতে আমরা এক হয়ে ঐক্য হয়ে আমাদের যে দুর্নাম, আমাদের দলের মধ্যে যে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা যারা যে আমাদের যে সমালোচনাগুলো এসেছে, আমরা ইনশাআল্লাহ এই নির্বাচনের পূর্বেই এবং নির্বাচনের মাধ্যমে যে কমিটি হবে একটি সুশৃঙ্খল কমিটি ফটিকছড়িতে উদাহরণ হিসেবে পেশ করে আমাদের সেই দুর্নামটি বোঝাবো এবং সুনাম অব্যাহত রাখবো। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ফটিকছড়ি উপজেলা বিএনপি জিন্দাবাদ। আসসালাম।